একজন গৃহিণীর কাছে পরিপাটির নিখুঁত একটি গৃহের মাঝে সবচেয়ে বেশি সময় স্পেন্ড করে সেই গৃহিণী তার রান্নাঘরে। এই গৃহে রান্নাঘরের মাঝে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর কাজে লাগে গ্যাসের চুলা। যদি রান্নাঘরে প্রবেশ করে দেখি সেই চুলাটা একদমই তেল চিটচিটানো হয়ে আছে, তাহলে কিন্তু সেই রান্নাঘরে প্রবেশ করতে ইচ্ছা করে না। কারণ গৃহের মাঝে রান্নাঘর, আর রান্নাঘরে কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা রাখে গ্যাসের চুলা। ক্ষুধা নিবারণের জন্য সবসময় রান্না বান্না যেখানে করি সেটা হচ্ছে চুলা। আর গৃহের মাঝে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি পরিপাটি নিখুঁত ক্লিন। আর ক্লিনের করতে গেলে সেখানে আরও একটি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে আমাদের ক্ষুধা নিবারণ, এবং সেই ক্ষুধা নিবারণের জন্য যে রান্নাবান্না করি সেই রান্নাবান্না করতে সাহায্য করে এই গ্যাসের চুলা। রান্না করে প্রবেশ করে যদি আপনি দেখেন আপনার চুলাটা তেল চিটচিটানো ময়লা হয়ে আছে, তাহলে কিন্তু আপনার রান্নাঘরে রান্না করে সেই গ্যাসের চুলাটা আর ইউজ করতে বা ব্যবহার করতে ইচ্ছা করবে না, আর খাবার রান্নার প্রতি আপনার মনোযোগ কিন্তু হবে না। আমি দৈনিক রান্না বান্নার পরে বেশ কয়েকবার করে চুলা ক্লিন করি, তারপরও ডিপ ক্লিন যেটা সেটা আমি ঠিক এইভাবে করি, একদম সহজ পদ্ধতি। ফুটন্ত গরম পানি বোলের মাঝে নিয়ে সেখানে ডিটারজেন্ট দিয়ে, আপনারা যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। চুলার 2টা চাক এইভাবে ভিজিয়ে আমি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেভাবে ডোলে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুই। ডিটারজেন্ট যুক্ত যে পানি রয়েছে সে পানি দিয়ে আমি চুলা থেকে শুরু করে চুলার টাইলস এমনকি কাউন্টার টপার সহ তারের মাজুনি দিয়ে আলতোভাবে আমি ঘষি, তারপর ভালোভাবে ক্লিন করে নিই। তার চাক সরিয়ে অবশ্যই আপনারা যখন তারের মাজুনি আর ডিটারজেন্টের পানি দিয়ে ভালোভাবে ঘষবেন তখন খুব সাবধানে কিন্তু আপনাদের ঘষে নিতে হবে, তা না হলে কিন্তু হাত কেটে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে। আমার অলরেডি কয়েকবার কিন্তু হাত কাটা হয়েও গিয়েছে, অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা। আর এরই মাঝে কথা বলতে বলতে আমি একদম ডিটারজেন্ট দিয়ে ধবধবে তকতকে করে নিয়েছি আমার গ্যাসের চুলা। আর সবসময় আমি এইভাবে ক্লিন করি।